নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার এস ভারতী বলছি। আজকে সন্তানের ভবিষ্যৎ নিয়ে একটু আলোচনা করব। প্রত্যেক বাবা-মাই সন্তানের ভবিষ্যৎ নিয়ে গভীর চিন্তায়, দুশ্চিন্তায় ভোগেন। অর্থাৎ ১ম থেকে গাইডলাইনস করুন, সন্তানের ভবিষ্যৎ কেমন হবে? সন্তান যদি ঠিকমতো লেখাপড়া শেখে, সে নিজের রাস্তা, নিজের পথ সে নিজেই তৈরি করতে পারবে। তখন আর দুশ্চিন্তা থাকবে না। অর্থাৎ সন্তানের ভবিষ্যৎ কিভাবে গড়ে তুলবেন, সন্তানকে সঠিক পথে কিভাবে নিয়ে যাবেন, ১ম থেকে তার লেখাপড়া কিভাবে গড়বে, লেখাপড়া কিভাবে করতে হয় এবং তাকে সেইটার শিক্ষা দেবেন। তার লেখাপড়া তাকে ১ম থেকে হওয়া উচিত না, কোনো ছোট বাচ্চা শিশু এইটা মাথায় ঢোকাবেন না যে তোমাকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হতেই হবে। এটা বলবেন যে ভালো করে লেখাপড়া শিখলে মানুষের মতো মানুষ হওয়া যায়, প্রকৃত জ্ঞান অর্জন করা যায়, প্রকৃত শিক্ষা অর্জন করা যায়, ১০ জনের একজন হওয়া যায়। এই শিক্ষাটা ১ম থেকে তার দেয়া উচিত। তাকে যদি ১ম থেকেই তাকে কম্পিটিটিভ শেখানো হয় তাহলে তার ব্রেন উন্মোচিত হবে না। তখন তার ব্রেনটা, তার প্রতিভাটা বিকশিত হতে পারবে না। কারণ আপনি আপনার মতো করে যদি তৈরি করেন, তার বিকাশটা কোন দিকে আছে সেই পথে না গিয়ে যদি করেন, তাহলে ভবিষ্যতে বিগড়ে যাবে। অর্থাৎ সন্তানের ভবিষ্যৎ গড়ে তুলতে হলে তার লেখাপড়াটা জরুরি। যতদূর পড়াশোনা করেছে তাকে এইটুকুই বোঝাবেন যে তোমার রেজাল্ট যা ভালো হয়েছে, যা যতটুকু হয়েছে খুব ভালো হয়েছে। এরপরে আগামী দিন আরও যাতে ভালো হয় তুমি চেষ্টা করো, তোমার ভালো হবে, তোমার মঙ্গল হবে, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। সন্তানকে যদি এই সুশিক্ষা ১ম থেকে দেয়া যায়, তাহলে সেই সন্তানের কোনোদিন ভবিষ্যৎ খারাপ হয় না, ভবিষ্যৎ অন্ধকার হয় না। অনেক সময় দেখা গেছে সন্তানকে এইভাবে মানুষ করতে গিয়ে বলছে আমার ছেলেকে, ও বলেছিল ও আর্টস নিয়ে পড়বে, ওকে সায়েন্স নিয়ে দিয়েছি। পড়াশোনা ভালো করেছে, রেজাল্ট করেছে, সবই করেছে। কিন্তু ওর কেরিয়ার সম্পর্কে ও কিন্তু ভালো রেজাল্ট হচ্ছে না। অর্থাৎ তার জন্মকুণ্ডলিতে কি আছে? তার জন্মকুণ্ডলিতে দেখা যাচ্ছে সে একজন অধ্যাপক হতে পারত ভালো, কিন্তু তাকে দেয়া হলো সায়েন্স নিয়ে পড়া হলো। পড়ানোর ফলে তার লগ্নকুণ্ডলীর চার্টে দেখা যাচ্ছে তার ক্ষেত্রে হয়তো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ভালো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হলেই যে সায়েন্স নিতে হবে, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হলে আর্টস হবে না। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হলে এমনি ডাক্তার, ইঞ্জিনিয়ার ছাড়াও পদার্থবিদ্যা নিয়ে পড়া যায়, তারপরে হচ্ছে জিওগ্রাফি নিয়ে পড়া যায়, কেমিস্ট্রি নিয়ে পড়া যায়। সেখানেও অধ্যাপক হতে পারে, সেখানেও দেশ বিদেশে যেতে পারে। আপনার ভবিষ্যৎ, ছেলের ভবিষ্যৎ ওইখান থেকেই তাকে তৈরি করতে দেবেন যে তুমি ভবিষ্যৎ, তুমি এবার তুমি কোন পথে গেলে তোমার ভালো হবে, কোনটা তুমি করতে চাও তাকে তার উপর ছেড়ে দিতে হবে। যখনই তাকে চাপিয়ে দেয়া হবে, তখনই তার প্রতিভা বিকশিত হবে না, উল্টো পথে চলে যাবে। আমরা এখন থেকে আমরা যদি চিন্তা করি যে সন্তানের ভবিষ্যৎ গড়ে তুলব, সন্তানকে একজন ১০ জনের মধ্যে একজন গড়ে তুলব, তাহলে ১ম থেকে তাকে সুশিক্ষা দিন, সুশিক্ষায় শিক্ষিত করে তুলুন। সে নিজের পথ সে নিজেই তৈরি করতে পারবে। যতক্ষণ না সুশিক্ষিত হচ্ছে, ততক্ষণ কিন্তু সেও অন্ধকারে ডুবে যাবে, আর তার সঙ্গে বাবা-মার জীবন হতাশাগ্রস্ত হয়ে যাবে। তখন দুঃখ করে বেড়ালেও তখন কিছু করা যাবে না। অর্থাৎ এখন থেকে আমি যদি বলি, আমি যদি মনে করি আমার সন্তানকে আমি সুশিক্ষা দিলাম, সুশিক্ষা, যারা শিক্ষিত হয়েছে তারা কোনোদিন বিপথে যায়নি,
বিফল হয়নি, সংগ্রাম করেছে, সংগ্রাম করে আজ দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছে। ১০ জনের একজন হচ্ছে। তখন বাবা-মায়ের গর্বে বুক ফুলে যায়। বাবা-মায়ের আনন্দ এটাই যে আমার সন্তানের ভবিষ্যৎ সে নিজেই তৈরি করেছে। ১০ জনকে বলতে পারবে যে আপনার সন্তান সুশিক্ষিত হয়ে দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছে, চাকরিজীবী করছে, ব্যবসা করছে। একজন প্রচুর লেখাপড়া শিখেছে, কিন্তু তাকে যে চাকরিই করতে হবে এমন তো কোনো কথা নেই। সে তো বড় বিজনেসম্যান হতে পারে। প্রচুর লেখাপড়া শিখে এমন শিল্পপতি, করোড়পতিও হয়েছে। আবার দেখা গেছে তার লেখাপড়া হয়তো অতটা হয়নি, সুশিক্ষিত হয়েছে, কিন্তু সে করোড়পতি, শিল্পপতি হয়ে বসে আছে। আমরা শুধু ভারতবর্ষ, আমাদের দেশের কথা ভাবলে হবে না, আমাদের রাজ্যের কথা ভাবলে হবে না। আমরা দেশ বিদেশের কথা ভাবতে হবে। তাহলে সন্তানকে গড়ে তুলবো আমি, সন্তানকে গড়ে তুলবো আমরা, তার প্রতিভা বিকশিত করতে হবে। যদি দেখা যায় তার জন্মকুণ্ডলিতে কোনো বাধা বিঘ্ন বিপত্তি আছে, সেই জায়গাগুলো ঠিক করলে, সেই জায়গাগুলো আপনারা যদি একটু বিচার করে নেন, সেখান থেকেই আপনি জানতে পারবেন যে আপনার সন্তানকে কোন লাইনে পড়াবেন, কোন পথে আগিয়ে নিয়ে যাবেন। আজকালকার ছেলেরা অবাধ্য হয়ে যাচ্ছে। কুসঙ্গে, কুসম্পর্ক, কুসঙ্গদোষে নষ্ট হয়ে যাচ্ছে। সে নিজে বুঝতে পারছে না, তার বোধ বুদ্ধি শক্তি জাগ্রত হচ্ছে না। বোধ বুদ্ধি শক্তি যখন ছোট থেকে আস্তে আস্তে ধাপে ধাপে বড় হবে, সে নিজেই বুঝতে পারবে। অর্থাৎ শিক্ষা তাকে সেই পথে নিয়ে যাবে। প্রকৃত শিক্ষা শিক্ষিত গড়ে তুলুন, কেন হবে না? তাহলে হবে না বলে কোনো জিনিস হয় না, হতেই হবে। আপনি পারবেন আপনার সন্তানকে সুপথে পরিচালিত করতে। তারপর সন্তান যখন বড় হবে, যখন তার বোধ বুদ্ধি শক্তি জাগ্রত হবে, সে তখন ঠিক করবে তার জীবনটা কোন পথে নিয়ে যাব। আমি চাকরি করব, না আমি ব্যবসা করব, না আমি চাষ করব। এরকম ধরনের অনেক রকমের প্রতিভা থাকে, যে প্রতিভা নিয়ে গেলে সে বিকশিত হবে, ফলপ্রসূ হবে। তার সে সুনাম অর্জন করবে। তারপরে তার বাবা-মাকে দেখবে, তার ভবিষ্যৎ দেখবে, কেরিয়ার গড়বে। কোনো কিছুই তখন আর ভাবতে হয় না। সন্তানকে নিয়ে আর তখন জটিলতা তৈরি হয় না। কোনো কিছুই মানুষকে ভাবতে হয় না। অর্থাৎ সুশিক্ষিত করে গড়ে তোলার জন্য যা যা করার দরকার আপনারা করুন। যদি কোনো প্রবলেম থাকে, যদি কোনো গ্রহের প্রবলেম থাকে, সেইটুকু ঠিক করে নিন। আপনারা আসুন, আপনাদের কিভাবে বিশ্লেষণ করাবে। কুপথে যাচ্ছে তাকেও ঠিক করা যাবে, চঞ্চল হয়ে যাচ্ছে তাকেও ঠিক করা যাবে। কেন না? কুসম্পর্ক, কুসংবদোষে মিশে নষ্ট হয়ে যাচ্ছে, সেখানেও তাকে কি করে ফেরানো যাবে? সব তার বিচার বিশ্লেষণ করে, তার সামান্য তাকে সাপোর্ট দিয়ে, তার সামান্য কিছু প্রতিকার করে তাকে সুপথে ফিরিয়ে আনা যাবে। আপনারা একটু যোগাযোগ করবেন। যারা ফেসবুক, ইউটিউবে দেখেন, আপনারা যদি জানতে চান, আপনারা একটু লিখে আমাকে জানাবেন। আপনারা কমেন্ট করবেন। যতটা সম্ভব, যতদূর আমার যথাসাধ্য আমি চেষ্টা করব আপনাদের রিপ্লাই করার, আমি প্রেডিকশন করা আপনাদেরকে জানিয়ে দেবো। ফোন করবেন, কোনো কিছু জানতে হলে ফোন করবেন, অবশ্যই ফোন করবেন। আর এই যে যেগুলো বিশ্লেষণ করছি, আরও কিছু তথ্য যদি জানার থাকে, আরও বিস্তারিত আমি আলোচনা করব পরবর্তী ক্ষেত্রে। আপনারা ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।